The TET qualifiers went to Shiksha Bhavan on Monday again to meet the chairman of TRBT, demanding that 361 students who passed TET of 2022 be appointed as teachers soon. On this day, in the absence of TRBT chairman, they met Pratyush Ranjan Dev, controller of the examinations of TRBT. A housewife who has passed the TET said that Pratyush Ranjan Dev told that their recruitment process is going on. They will be appointed as soon as possible. 2022 সালের টেট কোয়ালিফাইড। এখন আমরা আমাদের রুলস রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কতদূর এগিয়েছে এটার জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। তো টিআরবিটি অফিসে আমরা এখন আছি। প্রত্যুষ রঞ্জন স্যার আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে জানিয়েছেন যে ওনাদের যে প্রসেসটা চলছে, আর আজকেই ওদের কাছে একটা ইমেল এসেছে। ওনারা যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট করবেন, এটাই আমাদের আশ্বাস দিয়েছেন। আর আমরাও আশাবাদী যে আমরা খুব শীঘ্রই নিয়োগ পেতে চলেছি। 2022 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা খুব কম সংখ্যক পরীক্ষাতে পাস করেছি, 361 জন আমরা ক্যান্ডিডেট। তো আজকে আমরা এসেছি, আসলে আমরা বিগত দিনগুলিতে অনেকবার এসেছি, দপ্তরে এসেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা কতটুকু এগিয়েছি সেটা জানার জন্য। তো আজকে আসার পর ওনারা বলেছেন যে এনসিটি থেকে, অর্থাৎ এই প্রত্যেকটা রাজ্যে যে শিক্ষা দপ্তর এনসিটির গাইডলাইন অনুসারে চলে, নতুন যে গাইডলাইন করা হয়েছে এই সমস্ত গাইডলাইন্সের সমস্ত নিয়মকানুন শিক্ষা দপ্তরে এসে গেছে। এখন শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা, বিশেষ করে আমাদের এই বিষয়ে যিনি ডিরেক্টর স্যার সুভাষিস বন্দ্যোপাধ্যায় স্যার, উনি বলেছেন যে আমাদের খুব শীঘ্রই এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আমাদেরকে নিয়োগ করা হবে। আর যেহেতু লোকসভাও ঘনিয়ে এসছে, আমরা আশাবাদী যে লোকসভার আগেই হয়তোবা আমরা একটা ভালো একটা পজিটিভ নিউজ পাবো। So they are hoping that they will be appointed as teachers soon. Reporter Pranav from Agartala, Chinikhorang.